চিন্ময় কৃষ্ণ দাসকে শুধুমাত্র দেখেন, তারই আইনজীবীরা কিন্তু এটা প্রমাণ করেছেন তার কোনো রকম কোনো অপরাধ নাই। চিন্ময় কৃষ্ণ দাসের প্রত্যেকটা প্রোগ্রামে দেখবেন তিনি সর্বপ্রথম শুরু করে জননী জন্মভূমি স্বর্গ অপেক্ষা শ্রেষ্ঠ, অর্থাৎ তার কাছে দেশ মাটি মায়ের সাথে সমতুল্য। প্রতিটা প্রোগ্রামে দেখবেন আমাদের চিন্ময় কৃষ্ণ দাস জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের প্রোগ্রামগুলো শুরু করতেন। তারপরেও তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় এখনো পর্যন্ত জামিন দেওয়া হলো না। আর দুর্গাপূজা আসার আগে আমাদের এখন আর ক্যালেন্ডার গুনতে হয় না। সাংবাদিক ভাইয়েরা, আপনারা সবাই কাগজে কলমে যদি আসলে তুলে ধরেন, বাংলাদেশের প্রতিটি টিভি চ্যানেলগুলোতে যদি প্রকাশ পায় বাংলাদেশে প্রতিদিন কতগুলো প্রতিমা ভাঙচুর হচ্ছে, তাহলে মানুষ হয়তো অন্ততপক্ষে জানবে বাংলাদেশে যারা ক্ষমতায় বসে আছেন তাদের হয়তো দৃষ্টিতে পড়বে আসলে বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নাই। আমরা চাই বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা, সুন্দর জীবনযাপন। আমাদের এর থেকে বেশি সরকারের কাছে আর কিছুই চাওয়ার নাই। যে 8 দফা দাবির মধ্যে 5 দফা দাবি ইতিমধ্যে সংবাদ সম্মেলনে প্রচার করা হয়েছে, এইখানে 4 দফা দাবি সরকার চাইলে এখনই তা বাস্তবায়ন করতে পারে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের হাতে এটা তুলে দিতে পারে। সুতরাং সরকার চাইলে যেটা পারে সেটা নিয়ে কেন যে 1 বছর পরেও তিনি কোনো কথা বলছেন না, এটা আমাদের বোধগম্য না। আমাদের এই পূজার আগেই জানো, কারণ এটা তারা চাইলেই পারে, এটা চাইলেই পারে না এমনটা নয়। 8 দফা দাবির ভিতরে আমাদের 4টা দফা চাইলেই তারা পূরণ করতে পারে এবং পুজোর আগেই এটা যেন বাস্তবায়ন করা হয়। এটা মাননীয় উপদেষ্টা সহ সমন্বয়ক মণ্ডলী সহ রাজনৈতিক যারা দল আছেন তাদের কাছে আমাদের দাবি।